হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটির টপিক হচ্ছে ইউটিউবের নতুন 3টি আপডেট। আপনারা হয়তো সবাই জানেন, আবার হয়তো জানেন না যে ইউটিউব থেকে নতুন 3টি আপডেট দেওয়া হয়েছে। এই আপডেট 3টা নতুন ইউটিউবারদের জন্য খুবই খারাপ প্রভাব ফেলবে। সো আজকে আমি ইউটিউবের এই 3টি নতুন আপডেট সম্পর্কে আলোচনা করব। এই নতুন 3টি আপডেট কাদের জন্য উপকার হবে এবং কাদের জন্য খারাপ প্রভাব ফেলবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আমার ওয়েবসাইট থেকে সকল ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ইউটিউব থেকে যে 3টি আপডেট দেওয়া হয়েছে তার ভিতরে প্রথম আপডেটটি হলো সাবস্ক্রাইবার কাউন্ট ভিজিবল। আপনারা হয়তো সবাই এটি সম্পর্কে জানেন যে 29শে জুলাইয়ের পর থেকে কেউ তার চ্যানেলের সাবস্ক্রাইব কাউন্ট হাইড করে রাখতে পারবে না, অর্থাৎ কার চ্যানেলে কত সাবস্ক্রাইব হলো সেটা শো করবে। তো আমরা যদি ইউটিউবের এই আপডেট নোটিশটা দেখি তাহলে এখানে বলা আছে স্টার্টিং জুলাই 29 চ্যানেল ক্যান নো লঙ্গার হাইড দেয়ার সাবস্ক্রাইবার কাউন্ট অন ইউটিউব, অর্থাৎ 29 তারিখের পর থেকে কোনো চ্যানেল হাইড করে রাখতে পারবে না তাদের সাবস্ক্রাইব কাউন্ট ইউটিউবে। সো এরপরে বলা আছে ডিসপ্লেইং অল চ্যানেলস সাবস্ক্রাইবার কাউন্টস, অর্থাৎ কার কত সাবস্ক্রাইবার সেটা তার ডিসপ্লেতে শো করবে। সো এরপরে দেখেন টু লার্ন মোর অ্যাবাউট হোয়াট। সো দেখেন এখানে বলা আছে যে 29শে জুলাইয়ের পর থেকে কেউ তার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা হাইড করে রাখতে পারবে না। সো এটা নতুন ইউটিউবারদের জন্য খুবই দুঃসংবাদ। তো এটা কেন আপনাদের জন্য খারাপ বা দুঃসংবাদ হবে? ধরুন আপনি খুব হাই কোয়ালিটির ভিডিও বানান বা আপনার ভিডিওগুলি খুবই ভালো হয়, কিন্তু আপনার সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম, কারণ আপনি ইউটিউবে নতুন। এখন যদি কোনো ভিউয়ার আপনার চ্যানেলে প্রবেশ করে তাহলে সে দেখতে পারবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যাও কম এবং আপনার চ্যানেলের ভিউয়ারও কম। তাহলে সে আপনার চ্যানেলে এসে বুঝবে যে আপনার ভিডিওগুলো ট্রাস্টেড না, কারণ আপনার ভিডিওতে ভিউ কম এবং আপনার সাবস্ক্রাইবও কম। কিন্তু সে এটা বুঝবে না যে আপনার ভিডিওগুলো ট্রাস্টেড এবং আপনি হাই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও করেন, কারণ সে এসে দেখবে আপনার ভিউয়ার খুবই কম এবং আপনার সাবস্ক্রাইবও কম। এতে আপনার চ্যানেল বেশি গ্রো করবে না। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্ট যদি হাইড করা থাকতো তাহলে সে বুঝতে পারতো না যে আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে। সে এসে আপনার ভিডিওগুলো দেখতো এবং তার কাছে ভিডিওগুলো ট্রাস্টেড মনে হতো। কিন্তু ইউটিউবের এই নতুন আপডেটের ফলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন থেকে আর হাইড করে রাখতে পারবেন না, এখন থেকে সেটা শো করবে, যেটা আপনার চ্যানেলের জন্য খুবই অনুপযোগী। এক কথায় বলতে গেলে এটা আমাদের নতুন ইউটিউবারদের জন্য খুবই একটা দুঃসংবাদ। তো ইউটিউব কেন হঠাৎ করে এরকম একটা আপডেট দিল? হ্যাঁ, ইউটিউব এই আপডেটটা দিতে বাধ্য হয়েছে, কারণ স্প্যামিং। সো কোন স্প্যামিং এর কথা বলছি সেটা আপনি ভিডিওর শেষে গেলে বুঝতে পারবেন। তো চলুন এবার ইউটিউবের দ্বিতীয় নাম্বার আপডেটটা দেখি, লিমিটিং চ্যানেল নেম ক্যারেক্টার। ইউটিউবের দ্বিতীয় নাম্বার আপডেটটি হলো লিমিটিং চ্যানেল নেম ক্যারেক্টার্স। তো দেখুন এখানে কি বলা আছে, উই হ্যাভ রিডিউসড দ্য সেট অফ স্পেশাল ক্যারেক্টার অ্যাভেলেবল ফর ইউজ ইন নিউ চ্যানেল নেমস টু রিডিউস স্প্যাম অ্যান্ড অ্যাবিউসিভ বিহেভিয়ার। এক্সিস্টিং চ্যানেল দ্যাট ইউজ দিস স্পেশাল ক্যারেক্টার আর নট এফেক্টেড। তো এখানে বলা হয়েছে আপনার চ্যানেলের নেম ক্যারেক্টারগুলো লিমিট করা হয়েছে। এখন থেকে হয়তো আপনাকে ফেসবুকের মতো আপনার নাম চেঞ্জ করতে গেলে, অর্থাৎ ইউটিউবের নেম চেঞ্জ করতে গেলে 2 থেকে 3 মাস সময় অপেক্ষা করতে হবে, অথবা এটাও হতে পারে আপনি 2 থেকে 3 বারের বেশি আপনার ইউটিউব চ্যানেলের নেম পরিবর্তন করতে পারবেন না। তাছাড়া এখানে আরও একটা জিনিস বলা হয়েছে, সেটা হলো আপনার চ্যানেল নেমে কোনো ধরনের স্টিকার বা সিম্বল ব্যবহার করতে পারবেন না। আপনারা এরকম অনেক ইউটিউব চ্যানেল দেখবেন যারা তাদের চ্যানেল নেমে স্টিকার ইউজ করে, হয় সেটা চ্যানেলের নামের শেষে অথবা সেটা মাঝখানে। তো এটাও এক ধরনের স্প্যামিং, কারণ এরকম অনেক চ্যানেল আছে যারা নিজেদের সাবস্ক্রাইব সংখ্যা হাইড করে রাখে এবং চ্যানেলের পাশে ভেরিফাইড আইকন, স্টিকার অথবা সিম্বল ইউজ করে। তো এটাও হলো এক ধরনের স্প্যামিং। তাই এখন থেকে ইউটিউব চ্যানেলের নেম চেঞ্জ করার ক্ষেত্রে কিছু লিমিটেশন দেওয়া হয়েছে। এখন থেকে আপনি চ্যানেলের নেম 3 থেকে 4 বারের বেশি চেঞ্জ করতে পারবেন না। আবার এটাও হতে পারে আপনার চ্যানেলের নেম চেঞ্জ করার জন্য আপনাকে 2 থেকে 3 মাস ওয়েট করতে হবে। আর আরেকটি হলো যে আপনি স্টিকার ইউজ করতে পারবেন না বা কোনো ধরনের সিম্বল ইউজ করতে পারবেন না আপনার চ্যানেল নেমের ক্ষেত্রে। তো ইউটিউব থেকে লাস্ট যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হোল্ডিং কমেন্ট,
অর্থাৎ অনেককেই দেখবেন যে ইউটিউবে ভিডিওর নিচে কমেন্টে এসে বিভিন্ন ধরনের স্প্যামিং করে। যেমন ধরেন অনেকে বলবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুন, আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করব। আবার অনেকে খারাপ কথা বলে গালি দেয়। সো এই কমেন্টগুলো ইউটিউব থেকে অটোমেটিকলি হাইড করা হতো অথবা হোল্ড করে রাখা হতো। সবগুলো না, কিন্তু কিছু কিছু কমেন্ট থেকে যেত বা কিছু কিছু কমেন্ট তারা হোল্ড করে রাখতো, যা আপনারা ইউটিউব স্টুডিও থেকে কমেন্ট অপশনে এবং সেখান থেকে যদি আপনারা হেল্ড কমেন্ট অপশনে যান তাহলে দেখতে পারবেন স্প্যামিং কমেন্টগুলো। এখান থেকে আপনার চ্যানেলে যারা স্প্যামিং কমেন্ট করতো তাদেরকে ইউটিউব থেকে যে অটোমেটিকলি হাইড করে রাখতো সেগুলো দেখতে পাবেন। কিন্তু কিছু কিছু স্প্যামিং কমেন্ট আছে যেগুলো আপনার কমেন্ট বক্সে থেকে যায়, যেগুলো গুগল বট ধরে না। কিন্তু এখন থেকে ইউটিউবের এই নতুন আপডেটের ফলে আপনি সকল স্প্যামিং কমেন্ট হোল্ড করে রাখতে পারবেন, যেগুলো রিভিউতে থাকবে। সো আপনাকে এই অপশনটি চালু করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেতে হবে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনাকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে আসার পরে আপনাকে যেতে হবে কমিউনিটি ট্যাবে। কমিউনিটি ট্যাবে আসার পরে আপনাদের এখানে ডিফল্ট নামে একটা অপশন আছে, ডিফল্টে ক্লিক করবেন। ডিফল্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে হোল্ড নামে একটা অপশন আছে, হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট না কি জানি, যাই হোক এখানে এই নামে একটা অপশন আছে। সো এখান থেকে আপনারা ইনক্রিজ স্ট্রিক্টনেস এই অপশনটিতে ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করলে হবে কি, আপনার কোনো ধরনের স্প্যামিং কমেন্ট আপনার কমেন্ট বক্সে শো করবে না। সো এরপরে আপনারা এখান থেকে সেভ দিয়ে দেবেন। সো এই আপডেটটা এখনও চলমান অবস্থায় রয়েছে, তাই আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে, হয়তো থাকতেও পারে, আপনি চেক করে নেবেন। সো আজকের মতো এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।